এসআইআরকে সামনে রেখে ভারতীয় নির্বাচন কমিশন বাংলার মানুষের ভোটার লিস্টে নাম তোলার ব্যাপারে যে ধরনের বারংবার নিয়ম বদলাচ্ছে এবং বারংবার বাংলার মানুষকে হ্যারাস্ট হতে হচ্ছে, তার জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে আজকে রাজ্য নির্বাচন কমিশনের সিইওর কাছে এসেছিলাম। আমরা আজকে মূলত 5টা বিষয়ের উপরে আলোকপাত করেছি। যে নির্বাচন কমিশন তারা বলছে যে 1,36,00,000 লোকের ডিসক্রিপেন্সি আছে। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন প্রেস করে বারংবার বলেছে যে এই তালিকা কেন নির্বাচন কমিশনার প্রকাশ করবেন না। যেটা আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন প্রেস করে বলেছেন যে নির্বাচন কমিশনারকে আমরা অনুরোধ করছি, আপনি একটা স্বয়ংশাসিত সংস্থা, আপনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি নন, আপনি সারা ভারতবর্ষের মানুষের প্রতিনিধি। অতএব যিনি সারা ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দায়িত্ব যার, তিনি দয়া করে মানুষকে হ্যারাস্ট করে কোনো পার্টিকুলার রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে দয়া করে পরিণত হবেন না। আমাদের দ্বিতীয় দাবি ছিল যারা সিনিয়র সিটিজেন, যারা হ্যান্ডিক্যাপড, যারা বিভিন্ন হোমে থাকেন, যাদের বাড়িতে নির্বাচন কমিশনার ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য সেখানে লোক পাঠান, তাদের কেন হিয়ারিংয়ে ডাকা হবে? কেন এই মানুষগুলোকে কষ্টের মধ্যে ফেলা হবে? তাহলে হিয়ারিংয়ে কেন আমার বিএলএ 2রা থাকতে পারবে না? আমরা তো বলছি না শুধু তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 থাকুক, আমরা বলছি সব দলের বিএলএ 2 থাকবে না কেন? প্রধানমন্ত্রী যদি ভার্চুয়ালি বক্তৃতা দিতে পারেন, সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে, হাইকোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে, তাহলে হিয়ারিংটা কেন ভার্চুয়ালি হবে না? আপনি হিয়ারিংয়ে ডেকেছেন, সে বাইরে আছে, তাহলে তাকে তার সেকেন্ড অপশন থাকবে না কেন? আমরা আমাদের দাবি জানিয়েছি, এবার রাখবে কি রাখবে না সেটা আমরা নিশ্চিতভাবে কালকের মধ্যে জানতে পারবো। তারপরে সেটা জেনেই আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা করব দলের নির্দেশ অনুযায়ী, মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী।